পূব আকাশে লাল আভা ফুটেছে, মিনিট খানিক হয়নি। বাতাবরণ এখন স্নিগ্ধ সতেজ, প্রশান্তিদায়ক প্রভাত বিরাজমান। রাতে এক পলসা বৃষ্টি নামার পর মিনিট 10 পূর্বে বৃষ্টির তেজ কমেছে। মেঘলা অন্তরীক্ষে তখন ধূসর মেঘের পায়চারি। পূর্ব দিকে বহু কষ্টে কালচিটে মেঘ সরিয়ে সূর্য উঁকি দিচ্ছে। নাম না জানা হরেক রকমের পাখি গুঞ্জনে মুখরিত তখন বাতাবরণ। শীতল প্রাণ জোড়ানো সমীরে তখন ভেজা মাটির ঘ্রাণ দমকে ছুটছে। পুরো মহল্লা হিম শীতল আবহাওয়া পেয়ে তন্দ্রায় বিভোর। নির্ঘুম ছটফটে উড়ন্ত পাখিদের সাথে তখন বোধহয় জেগে কেবল উষান। মুখশ্রীতে তার চরম ব্যস্ততা, একবার কল দিচ্ছে কাউকে, তো আরেকবার দ্রুত হাতে টাইপিং করছে ট্যাবে। ল্যাপটপ স্ক্রিনে ভাসা শত শত ছোট্ট অক্ষরগুলোর প্রতি গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে মাঝে মধ্যে আবার অবিন্যস্ত ধোঁয়া ওড়া কফির মগে অধর ছোঁয়াচ্ছে। উজান হেলে দুলে হাঁটছে। আচানক এই ভোরবেলা তাকে উষান জরুরি তলবে ডেকে পাঠিয়েছে তীব্রর মাধ্যমে। পদচারণকালীন বারংবার ঘুম কাটানোর প্রয়াসে 2 হাত দিয়ে চোখ ডলছে। উষানের কামরা আর একটু দূরে। উজান লম্বা কদম ফেলল এবার। ভাই যা বলে তা চট করে শ্রবণ করে ফের রুমে এসে ঘুম দিবে। ডেকেছিলি ভাই? উজান অপ্রতিভ। উষানকে হঠাৎ করে গম্ভীর রূপে দেখে সে সকাল সকাল দারুণ ভড়কেছে। উষান তো শান্ত মানুষ, তার মুখে গম্ভীর্যতা কেন? নিশ্চিত গুরুতর কিছু হয়েছে। উজানের অন্তঃকরণ ভীষণ ছটফটে। উচ্চাটন হলো লহমায়। উষানকে মৌন দেখে ফের প্রশ্ন করল, ভাই সিয়াকে চিনিস কি করে? কবে থেকে তোদের পরিচয়? ভরাট কণ্ঠস্বর এবং পিছে ফেলা আশা নিজের আবেগকে নিয়ে প্রশ্ন শুনে উজান চমকালো একটু। সে চাইছিল না সিয়াকে নিয়ে আর কোনোরূপ প্রশ্ন বা ওই মেয়েটা সম্পর্কিত কোনো কিছুই শ্রবণ করতে। উজান গিয়ে তীব্রর পাশে বসল। তীব্রও তখন তার ভাইয়ের মতো গম্ভীর হয়ে। সিয়ার প্রসঙ্গ টানছিস হঠাৎ? তুই কি করে জানলি ওর কথা? উষান বিরক্ত বোধ করল। কড়া দৃষ্টিপাত নিক্ষেপ করে সে শোধালো, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। সিয়ার সাথে আমার পরিচয় মীরা ভাবির মাধ্যমে। সিয়া একটা কেস নিয়ে আমার কাছে এসেছিল। ও ঢাকার একজন দায়িত্ববান পুলিশ অফিসার খুঁজছিল যে ওর হেল্প করতে পারত। তখন হয়তো মীরা ভাবির সাথে ওর কথা হয়েছে, আর ভাবি আমার নাম সাজেস্ট করেছে। পরিচয় 7 মাস ধরে, তবে কথা হতো মাঝে মধ্যে। কেস কতদিন ধরে চলছিল? 1 সপ্তাহ। তেমন মেজর ইস্যু ছিল না, তাই তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। কেস যদি 1 সপ্তাহে শেষ হয়ে যায়, তাহলে পরিচয় 7 মাস ধরে কেন? মাঝে তোদের কী নিয়ে কথা হতো? তীব্রর প্রশ্নে উজানের অবস্থা করুণ। সে এই বিষয়ে কিছুতেই কথা বলতে চাচ্ছিল না। বিষয়টা ধামাচাপা দেওয়ার প্রয়াসে উজান শোধালো, হঠাৎ এসব প্রশ্ন কেন? তোমরা আমাকে সিআইডি অফিসারদের মতো জেরা কেন করছো? উষা নিজের কাজে ব্যস্ত হলো। নেত্র ইশারায় তীব্রকে বলল কিছু। পরপর তীব্র কর্কশ কণ্ঠে বলল, শালা গর্ধপ, এত কিছু হইতেছে, তার খবর রাখোস না তুই? সিয়া কাল এসে উষানকে আঘাত করে গেছে। ও আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও নিয়ে গেছে। সিয়া রাহনুমার লোক, ইভেন রাহনুমার মেয়ে সিয়া। আমরা এতদিন ধরে যার পেছনে পড়ে আছি, যে এই সন্ত্রাসী দলটাকে খুঁজতে এত কষ্ট, এত পরিশ্রম, তারই লোক তোর সামনে দিয়ে ঘুরে বেড়ালো, তুই টের পেলি না? উজান চরম আশ্চর্য। অবাকতা রেস্তা রঞ্জে রঞ্জে প্রবাহিত হলো। অন্তঃস্থলের কোথাও মৃদু যন্ত্রণা অনুভূত হলো তার। পরক্ষণে নিজেকে সামাল দিয়ে বলে উঠল, রাহনুমার মেয়ে সিয়া? জানলে কি করে? উষান জেনেছে। আমি আসলে এতটা জানতাম না, তবে এটা জানতে পেরেছিলাম সিয়া উষা অথবা রহনুমার লোক। পদক্ষেপ নিতে গিয়ে দেখি ও গায়েব। তার কয়েকদিন পর ওর দেখা পেয়েছিলাম। থানায় এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলছিল ওকে বাঁচাতে, ওকে কেউ নাকি ধর্ষণ করেছে। তারপর সেভাবেই কাঁদতে কাঁদতে সেন্সলেস হলো। ডাক্তারের কাছে নিয়ে আমি ডাক্তারের সাথে কথা বলার জন্য কেবিন থেকে বেরিয়ে গিয়েছি। 5 মিনিটের মাথায় ফিরে আসতেই দেখি ও নেই। খোঁজার চেষ্টা করেছি, এতদিন খুঁজে পেলাম না। মিনিট খানেক সময়ের ঘোরতর মৌনতা বিস্তার। উজান হাঁসফাঁস করছে কেমন, তবে তা উপস্থিত 2 জন ব্যক্তির অগোচরে। তীব্র মনোযোগ সহিত ভাবছে কিছু। উষান ব্যস্ত ল্যাপটপে। কয়েক পল সেভাবেই কাটল। এতপর ল্যাপটপ সশব্দে বন্ধ করে উষান ভরাট কণ্ঠে বলে উঠল, সিয়া রাহনুমার মেয়ে। রাহনুমা সিয়ার বাবাকে আটকে রেখেছে।
ক্লিয়ার করে বললে ধরা হয় তাকে কিডন্যাপ করে রেখেছে। সিয়ার বাবা ভালো ছিল না। বিয়ের পর থেকে রাহনুমা আর সিয়াকে মারধর, অত্যাচার, নির্যাতন করত। রাহনুমার এই নিয়ে আক্ষেপ ছিল, তবে কিছু বলতে পারেনি। সুযোগ বুঝে তাকে আটকে ফেলেছে যখন থেকে সে সন্ত্রাসী দলটায় যুক্ত হলো। সিয়া কোনো এক কারণে বাবা তাকে এত অত্যাচার করার পরেও সে বাবাকে পাগলের মতো ভালোবাসতো। রাহনুমা প্রতিনিয়ত সিয়াকে দিয়ে খুন করায় টাকার বদলে, ব্ল্যাকমেল করে সিয়ার বাবাকে দিয়ে। সিয়া টাকার বদলে মানুষ খুন না করলে সিয়ার বাবাকে মেরে ফেলবে এরকম হুমকি দেয়। মাফিয়ার টিমটা চলার জন্য বেশ অনেক টাকা লাগে, মোটা অঙ্কের টাকা। তাই ওই টিমে যারা যুক্ত তারা মূলত এভাবেই নিকট আত্মীয়কে ব্ল্যাকমেল করে টাকা জোগাড় করে। নয়তো দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই, টাকার বদলে মানুষ খুন, এইসব করে টাকা উপার্জন করে। উজানের শিরায় প্রবাহিত রক্তের স্রোতে কে যেন মরিচ ডলে দিয়েছে বোধহয়। তার হঠাৎ করে উষানের কথা শ্রবণ মাত্র পুরো শরীর জ্বলছে, হাতের রগ ফুলে ফেপে উঠেছে। রাহনুমা নামক ব্যক্তিটাকে গলা চেপে কঠিন মৃত্যু দেওয়ার প্রবল ইচ্ছে উদয় হয়েছে মনের অন্দরমহলে। সে যথাসম্ভব নিজেকে সামলালো। তীব্র অবাকের লেশ নিয়ে বলল, তুই এত কিছু আস্তে না আসতেই জানলে কি করে ভাই? লেফটেন্যান্ট কি আমি ঘাস কেটে হয়েছি? গলায় শব্দ করে হেসে ফেলল তীব্র। উজান নিশ্চুপ তখন। সে ভাবছে শিয়ার কথা গভীর মনোযোগ সহিত। মীরার মাস্টার প্রায় শেষের পথে। ফাইনাল এক্সাম তার সামনের সপ্তাহ থেকে শুরু। তারপরই তার মাস্টার কমপ্লিট। আগে শেষ হতো। সে এখন তার জুনিয়রদের সাথে ক্লাস করছে। তার সহপাঠীরা বহু আগেই মাস্টার শেষ করে এখন চাকুরিরত। মাঝে 6 মাসের জন্য সে কোমায় যাওয়াতে সবটা এলোমেলো হয়েছে, নয়তো এতদিনে তার মাস্টার শেষ হয়ে যেত। চোখের পলকে কিভাবে 2 বছরের বেশি সময় সমাপ্ত হয়ে গেল তার হিসাব নিকাশ মিলাতে পারছে না কিছুতেই সে। ভাই, জীবনটা রঙহীন, কোনো বিনোদন নাই। এই জীবনে কি করলাম? রুহির হতাশ কণ্ঠস্বর। এই কথাটা সে সকাল হতে বলছে। কেন বলছে তা জানা নেই মীরার। তবে সে আশঙ্কা করেছে হয়তো রুহির ব্রেকআপ হয়েছে আবার, তাই এইসব উদ্ভট কথা বলছে বারংবার। মীরা, দোস্ত আমার দিকে একটু তাকা না। মীরা ঘুরে বসল, হাতের কলম শব্দ করে রাখলো টেবিলে। জিজ্ঞেস করলো, চড়াবো ধরে বেয়াদব, কি সমস্যা? লাল মুরগির সাথে আমার ব্রেকআপ হয়েছে জান। লাল মুরগি? উদ্ভট শব্দ দুটো শুনে মীরার উচিত এখন শব্দ করে হাসা, কিন্তু সে হাসল না, গম্ভীর রইল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, লাল মুরগিকে? তোর বয়ফ্রেন্ড? এক্স এক্স বয়ফ্রেন্ড। তোর কি আর কোনো কাজ নাই রুহি? কেন এসব করিস? আর কতদিন, আর কতগুলো দিন এভাবে চলবি? নিরে উত্তর রুহি। জবাব আসলো না। বিড়বিড় করতে করতে সে প্রস্থান করলো কামরা হতে। আপাতত প্রশান্তি। মীরা ঘুরে বসে পড়া শুরু করতেই তার মাথায় উষান নামক পোকাগুলো আচানক চেঁচামেচি করে উঠল। মীরা বুঝল এখন যদি সে উষানের সাথে কথা না বলে তাহলে সে শান্তি পাবে না কিছুতেই। রিং বাজছে অনবরত, ফোন তুলছে না উষান। মীরা হতাশ হয়ে কান থেকে ফোন নামাতে নিবে তৎক্ষণাৎ ওপাশ হতে ভেসে আসলো উষানের দুর্বল কণ্ঠ। বলো মীরা, শুনছি। এনিথিং সিরিয়াস? ভেবেচিন্তে মীরা জবাব দিল কিছুক্ষণ পর, সিরিয়াস কিছু ছাড়া কি তোমাকে ফোন করা যাবে না? নিষেধাজ্ঞা আছে? তা না মীরা। আচ্ছা, লেট ইট বি। হঠাৎ ফোন দিলে যে? আমার পড়াশোনা প্রায় শেষ উষান। সামনের সপ্তাহ থেকে এক্সাম, তারপর ফুলফিল ফ্রি। আমি ঢাকায় ফিরব। কিয়ৎক্ষণ বুক থরফর করা মৌনতা চলল। আচানক ওপাশ থেকে উষান রসিকতার সুরে বলল, বাহ বাহ, আমার আদর পাওয়ার জন্য এত ওতলা? এক্সাম শেষ না হতে হতেই ফিরে আসার বার্তা জানাচ্ছ? ওকে, কাম টু মি জান, আই ওয়েন্ট টু লাভ ইউ। মীরা কপাট রাগ দেখে তৎক্ষণাৎ শোধালো, এসব আজেবাজে কথা ছাড়া তোমার মাথায় কি কোনো কিছুই আর ঘোরে না? আশ্চর্য। তা না,
সবসময় এইসবই ভাবি। মেন কথা কি জানো? তুমি আপাত মস্তক মানুষটার কথা আমার মনে পড়লে শুধু আদর ভালোবাসা পায়। বুঝেছ? উষানের মাত্রাতিক ব্যস্ত সময় কাটছে। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়াও সে করতে পারছে না ঠিক মতো। ঘুম তো দূরে থাক। উষান যেই মিশনের দায়িত্ব পেয়েছে সেই মিশনে যাবার জন্য পূর্ব প্রস্তুতি এবং একটা টিম গঠন করতে হয়েছে তাকে। টিমকে প্রতি মুহূর্ত সব কিছু সম্পর্কে জ্ঞান দেওয়া, কিভাবে কি করতে হবে তার সম্পর্কে বিশদ বর্ণনা, সাথে মিশনে কিভাবে সফল হওয়া যায় পূর্ণরূপে তার পরিকল্পনা তৈরি। সব মিলিয়ে শ্বাস ফেলার সুযোগটুকুও তার নেই আপাতত। মীরার সাথে উষানের কথা হয় না বেশ কয়েকদিন। উষান সুযোগ পাচ্ছে না ফোন দেওয়ার, মীরাও ফোন দিচ্ছে না। দুই একবার যা দিয়েছিল সেই ফোন কল রিসিভ করতে পারেনি সে। তারপর হতে মীরা তাকে আর কল দেয় না। উষান ভেবে নিয়েছে মেয়েটা নিশ্চিত অভিমানে গাল ফুলিয়ে রয়েছে। স্যার, আপনার গাড়ি বের করেছি। উষান ল্যাপটপ হতে তার তীক্ষ্ণ দৃষ্টিপাত ছড়ালো। সামনে দাঁড়ানো অল্প বয়স্ক তরুণ যুবক। সে মূলত এখানকার পরিচ্ছন্ন কর্মী এবং সিকিউরিটি গার্ড। নাম তুরান। বয়স খুবই কম। যাও, আসছি আমি। প্রতি উত্তর শ্রবণ করা মাত্রই তুরান সালাম দিয়ে প্রস্থান করল নিয়ন্ত্রিত কামরা থেকে। উষান উঠে দাঁড়ায়। আজ তাকে নিজের ফ্ল্যাটে ফিরতে হবে। গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য বাসায় রাখা, যা এই মুহূর্তে প্রয়োজন তার। তথ্য ভর্তি ফাইলটা দিগন্তকে আনতে বলেছিল উষান, কিন্তু এই দিগন্ত একবার ফোন তুলে হ্যাঁ স্যার আনছি স্যার বলা শেষে ফোন সেই যে কাটলো। বর্তমানে 3 ঘন্টা পেরিয়ে গেছে, দিগন্ত আসেনি। উষানের ফোনও ধরেনি। দিগন্তের এমন হেয়ালিপনায় উষান ক্ষুব্ধ ভীষণ। ছেলেটা গেল কোথায়? তাকে কিছু না বলেই এভাবে হুট করে গায়েব হওয়ার মানেটা কি? আশ্চর্য, মাত্রা অতিরিক্ত বিরক্ত। একরাশ রুষ্টতা নিয়ে নিজের ফ্ল্যাটে পৌঁছাতে উষানের প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। কাঙ্ক্ষিত পৌঁছাতেই লম্বা লম্বা পা ফেলে সে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে চলল। বহুদিন আসা হয়নি তার এখানে। ঢাকায় আসার পর সে উজান উমাইসার সাথেই থাকতো। উষান ঠিক করলো এই মাসে ফ্ল্যাটটা ছেড়ে দিবে। অযথা তাকে মোটা অঙ্কের ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে। ফ্ল্যাটের সামনে এসে উষান বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। গড়বড়। ঝড় পেকেছে বিশাল। তার ফ্ল্যাটের দরজা উন্মুক্ত, নবের লক ভাঙা। কোমরের কাছে গুজে রাখা পিস্তলটা আলগোছে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলো উষান। ফ্ল্যাটে পুরো দস্তর মৌনতার বিস্তার। আধা লেপ্টে আছে চারিপাশে। গুমোট পুরো ফ্ল্যাট। দক্ষিণ দিকের উন্মুক্ত কপাট দিয়ে বাতাস আসছে, সতেজ বাতাস। সাঁই সাঁই শব্দ তুলছে প্রাণবন্ধ অনিল। অনিলে বইছে পোড়া গন্ধ। কোনো কাঠ অথবা পাতা পোড়ানোর গন্ধ না, পোড়া লাশের গন্ধ। উষানের মস্তিষ্ক সচেতন হলো তুমুল। তার স্নায়ুকোষ উদ্গ্রীব হয় জানতে আবার কার প্রাণ ঝরল। উষান খেয়াল করল পোড়া লাশের গন্ধটা তার শয়ন কক্ষ হতে ভেসে আসছে। উষান নিঃশব্দে এগোলো সেদিকটায়। শয়ন কক্ষে প্রবেশ করতেই আচানক সশব্দে দরজা বন্ধ হয়ে যায় কামরায়। তৎক্ষণাৎ কামরায় থাকা লাইটের সুইচ অন করে কেউ। আধারে বিলীন কক্ষে রশ্মির উৎপত্তি হওয়ার পর উষানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মেঝেতে পড়ে থাকা দিগন্তের পোড়া লাশের পানে। দিগন্তের পুরো দেহ ঝলসানো, শুধুমাত্র মুখশ্রী বাদে, যার দরুন দিগন্তকে চিনতে বেগ পেতে হয়নি উষানের। শান্ত দৃষ্টিপাতে দিগন্তের প্রাণহীন দেহ পরখ করে সম্মুখে তাকালো। এরিক বসে, পায়ের ওপর পা তুলে, তার পাশে দাঁড়িয়ে 4 জন রাইফেল হাতে। এরিক বিদ্রুপ হেসে বলল, বুকে লাগলো লাশ দেখে? উষান তখনও শান্ত। নেত্র যুগলে কোনো অস্থিরতা নেই, রাগ নেই, নেই কোনো তাড়া। অতীব শীতল গলায় সে প্রশ্ন ছুড়ল, মেরেছিস কেন ওকে? জানিস না কেন মেরেছি? তুই আমার তুলসীকে জেলে পাঠিয়েছিস, ওকে অযথা শাস্তি দিয়েছিস। অযথা? তুলসী মীরাকে মারতে এসেছিল, স্পষ্ট প্রমাণ আছে। আদালতে ও দোষী সাব্যস্ত হয়েছে, শাস্তি পেয়েছে। এখানে দিগন্তের কী দোষ? কাপুরুষের মতো ওর প্রাণ কেন নিলি? এরিক দাঁত কিড়মির করে উঠে দাঁড়ালো। পারে না সে এখনই মেরে ফেলে উষানকে।
ভীষণ কষ্ট দিয়ে। মীরার ব্রেন স্ট্রোক করার পেছনে তুলসীর হাত আছে। সহজ ভাষায় তুলসী ইচ্ছাবশত মীরাকে অসুস্থ অবস্থায় মানসিক চাপসহ আঘাত করেছে, যার ফলস্বরূপ মীরা তৎক্ষণাৎ ব্রেন স্ট্রোক করে বসে, তারপর কোমা। উষান ভাবেনি তুলসী এমনটা করতে পারে। তার ধ্যান ছিল না তুলসীর প্রতি। তবে সেদিন পার হবার কয়েকদিন পর মীরা যে আইসিইউতে অ্যাডমিট ছিল, সেই আইসিইউ কক্ষে সিসি ক্যামেরা ছিল। সেখান থেকে যাবতীয় সব প্রমাণ পেয়েছে সে। মীরা ব্যাপারটা শুধুমাত্র তুলসীর দ্বারা সংঘটিত বাকিদের ওপর আক্রমণ করার চিন্তাটা আসলে রহনুমাই করেছে। পূর্ণ ঘটনা জানার পর উষান সেখানকার থানায় মামলা করে। মামলা চলে বেশ কয়েক মাস। অবশেষে কোর্টে সকল প্রমাণ সাপেক্ষে তুলসীর শাস্তি হয় 12 বছরের জেল। এই সম্পূর্ণ বিষয়টি উষান সবার থেকে গোপন রেখেছে, কাউকে জানায়নি, জানতে দেয়নি। তুই তুলসীকে ইচ্ছে করে জেলে পাঠিয়েছিস। ইচ্ছে করে? এই দিগন্ত আমার তুলসীকে ধরে নিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিল, তাই ওকে পুড়িয়ে মেরেছি। তোকে তো মারবো টুকরো টুকরো করে কেটে। উষান গলায় শব্দ করে হেসে ফেলল, যেন সে কোনো কৌতুক শ্রবণ করেছে সবে মাত্র। হাস্যরত অবস্থায় সে জিজ্ঞেস করলো, আচ্ছা দারুণ তো, আমাকে টুকরো টুকরো করে কাটবি তুই? তোর মতো কাপুরুষ ভীতু। বাহ! এরিক উষানের পায়ে লাথি মারল। উষান নড়ল না একটুও। নিজের স্থানে সে অটল। উষ্টাধর কণিতার তেছড়া হাসি। এরিক রাগে ফুঁসতে ফুঁসতে শোধালো, তোর মতো কুত্তাকে ধরবো আমি? এই এরিক এহেরাম? হ্যাঁ, তোকে মারবে এরা। মোটাসোটা 4টে পুরুষের দিকে ইঙ্গিত করলো এরিক। উষান সোজাসুজি দৃষ্টি ফেলল এবার সেই 4টে দানবীয় মানবের প্রতি। আকার আকৃতিতে একজন বিশাল। দেখে মনে হবে কাবুলের সেই দানবীয় লম্বা চওড়া পুরুষ। উষান গাল চুলকালো, বলল, তোরা মারবি আমাকে? ফাইন। কত টাকা দিল এই এরিক আমায় মারতে? 4 জন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। শেষে সত্য কথাটাই বলে ফেলল, 10 লাখ। তৎক্ষণাৎ মুখশ্রী বেজায় বিরক্তি, একরাশ তিক্ততা নিয়ে কোঁচকালো উষান। মুখশ্রীতে তার অসন্তুষ্টতা। বিরক্ত গলায় শোধালো, আমাকে মারার জন্য এত কম রেট? উপস্থিত 4 জনকে সূক্ষ্ম নজরে অবলোকন করল উষান। এতপর নীরবতা বিরাজ ফ্ল্যাটটায় ছোট্টখাটো বিস্ফোরণ ঘটালো। লুকিয়ে রাখা পিস্তলটা হাতে নিয়ে পিঠ থেকে 2 জনকে গুলি করলো। আচানক গুলি বর্ষণে প্রথম কেউ কিছুই বুঝল না। যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। লহমায় 4টে তাগড়ায় পুরুষের প্রাণহীন দেহ পড়ে রইল মেঝেতে। এরিক বিস্মিত। উষান এরিকের হতভম্ব মুখশ্রী দেখে হাসল কতক্ষণ। তুই কি ভেবেছিস তোকে মারার জন্য আমি মাত্র 4 জন এনেছি? পিছে দেখ। উপস্থিত হলো আরও 5 জন। উষান ভুরুকুটি একত্র করল বিরক্তিতে। তাকে ফিরে যেতে হবে যত দ্রুত সম্ভব। আর এই এরিক গর্ধবটার এখনই কাহিনী শুরু করতে হলো। উষান বিরক্তিমাখা কণ্ঠে শোধালো, শুধু শুধু নিজের টাকা ওয়েস্ট করছিস ভাই। এই 5 জনকে মারতে আমার 5 মিনিটও লাগবে না। কলিং বেলের তীক্ষ্ণ শব্দ। সজাগ সচেতন হলো এরিক। উষানের মনটা তখন খচখচ করছে। কে এলো তাও এই সময়? মনে মনে সে দোয়া করলো যেন আপনজন না হয়, তাহলে তাকে দুর্বল হয়ে পড়তে হবে। এরিক সুযোগ বুঝে দেখা যাবে আক্রমণ করে বসেছে। 2-3 বার উষানের ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে থামলো মীরা। অপেক্ষায় রইল কখন উষান দরজা খুলবে। আজই ঢাকা ফিরেছে সে। একটু আগে ফিরে সে তীব্র থেকে উষানের খবরাখবর নিয়েছে। যখন জানতে পারল উষান তার ফ্ল্যাটে, তখন বিন্দুমাত্র সময় অপচয় না করে সে দ্রুতপদে এসে পৌঁছালো এখানে, তার মনের অন্দরমহল উচ্চাটন হয়ে। আচ্ছা, উষান যখন তাকে প্রথম দর্শন করবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ধৈর্যহারা হয়। পরপর 2 বার বেল বাজায় পুনরায়। আশ্চর্য তো, উষান কেন এত দেরি করছে দরজা খুলতে? লোকটা কি ঘুমে? উষানের মাথার পিছে এরিক পিস্তল ধরে হেলে দুলে আলসেমি নিয়ে হাঁটছে উষান। এরিক বার কয়েক ধমকেছিল উষানকে এতটা আস্তে হাঁটার জন্য, কিন্তু উষান তো উষানই। সে কি কারো কথা শোনে?
কিছুটা দ্বিধা কিছুটা আতঙ্ক সহিত উষান সদর দরজা খুলল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো তার মীরার হাস্য উজ্জ্বল মুখশ্রী। কণ্ঠের খাদ নামিয়ে সে বলল, মীরা। মীরা জড়িয়ে ধরতে নিচ্ছিল উষানকে, তবে তা সম্ভব হয় না। তার হাস্য উজ্জ্বল মুখশ্রী অমাবস্যার অধরে ছেয়ে যায় লহমায় যখন সে উষানের পেছনের দৃশ্য দর্শন করল। হতবুদ্ধি হারিয়ে পল্লব ঝাপটালো কয়েকবার মীরা। প্রতিক্রিয়া দেখানোর পূর্বে উষান যখন মীরাকে ধাক্কা দিয়ে ফেলে দরজা আটকে দেওয়ার ফন্দি আঁটছিল, তখনই এরিক মীরার হাত ধরে হ্যাঁচকা টানে মীরাকে ছিটকে ফেলে মেঝেতে। শব্দ করে দরজা লাগিয়ে দেয় চটজলদি। কণ্ঠ দিয়ে অস্পষ্ট আর্তনাদ করল মীরা, আঘাত পেয়ে। হাতে লেগেছে তার, এতটা জোরে ছুঁড়ে মারার কারণে। উষান ঝটপট এগুলো মীরার নিকট। মীরাকে তুলে নিজের কোলে বসিয়ে শোধালো, লেগেছে কোথাও? এরিক উষানের মুখশ্রীর অস্থিরতা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল। পরপর সে হাসল, উদ্ভট হাসি। এই তো সে পেয়ে গেছে উষানের দুর্বলতাকে। আর কি চাই তার?